আজ যা শেষ হচ্ছে, সমাপ্তির ঘোষণা নীলাঞ্জনার। যিশুর সঙ্গে আইনি বিচ্ছেদ হয়ে গেল। আইনিভাবেই কি ডিভোর্স হয়ে গেল যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মার? সারা ও জারার মাম্মার পোস্টের শেষের কথা, এমনকি এই শেষের জন্য কৃতজ্ঞতা জানাতেও ভুললেন না তিনি। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। শুক্রবার মধ্যরাতের কাছাকাছি সোশ্যাল মিডিয়ায় নীলাঞ্জনা শর্মার একটি পোস্ট এলো, যা দেখে অনেকের মনেই প্রশ্ন, যিশু সেনগুপ্তের সঙ্গে সম্পর্ক কি পুরোপুরি চুকল? আইনিভাবে বিচ্ছেদ হলো তাঁদের। যদিও সারা জারার মায়ের পোস্টে স্পষ্টভাবে কোনো কিছুই লেখা নেই। কি লিখেছে নীলাঞ্জনা তার সোশ্যাল মিডিয়া পোস্টে? একটি নোট শেয়ার করে নেন তিনি, যেখানে লেখা রয়েছে, কোনো কিছু যখন শেষ হয় এর কারণ এটা নয় যে সেটি অর্থহীন হয়ে পড়েছিল। কারণ হলো আমাদের গঠন করার কাজ শেষ করে ফেলেছে সেটি। আর যখন এই অধ্যায়টি শেষ হলো, আমার মনে শুধুই কৃতজ্ঞতা। যখন আমি নিজেকে চিনতাম না, তখন এটি আমাকে যা দিয়েছিল তার জন্য মর্যাদা ধরে রাখতে এটি আমাকে শিখিয়েছে। তার জন্য আমার ভেতরে নীরবে বেড়ে ওঠা স্বাধীনতার জন্য, এবং যে আত্মসম্মানবোধ আপসীন হয়ে উঠেছে তার জন্য। আমি এখানে আমার কণ্ঠস্বর খুঁজে পেয়েছি। নীলাঞ্জনার এই পোস্টে আরও লেখা, আমি শিখেছি যে আমি নিজের ভার নিজেই বহন করতে পারি। আজ যা শেষ হচ্ছে তা আমাকে শূন্য করে দিয়ে যাচ্ছে না। এটি আমার মধ্যে স্পষ্টতা, সাহস এবং নিজের প্রতি গভীর আস্থা হিসাবে বেঁচে থাকবে। এটি এমন একটি সমাপ্তি যা আমি শ্রদ্ধা ও পূর্ণ হৃদয়ে গ্রহণ করছি। আপাতত টলিউডের অন্যতম সফল মহিলা প্রযোজক হলেন নীলাঞ্জনা শর্মা। তার নিনি চিনিস মাম্মাস প্রোডাকশন থেকে বেশ কিছু ধারাবাহিক চলছে ছোট পর্দায়। এর আগে যৌথভাবে যিশু সেনগুপ্তর সঙ্গেই প্রযোজনা সংস্থা খুলেছিলেন তিনি। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন নীলাঞ্জনা। মুম্বাইয়ের গ্ল্যামার ইন্ডাস্ট্রির পরিচিত নাম ছিলেন তিনি। এরপর ভালোবাসার টানে সব ছেড়ে চলে আসেন কলকাতায়। সংসার পাতেন যিশুর সঙ্গে, যদিও 2024 সালের মাঝামাঝি খবর আসে তাতে ভাঙন ধরার। যিশু বা নীলাঞ্জনার পক্ষ থেকে সরাসরি এই বিচ্ছেদ নিয়ে মুখ খোলা হয়নি। টলিপাড়ার অন্দরে কান পাতলে নানা খবর আসে। কারো দাবি যিশু নাকি নিজের আত্মসহায়কের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। আবার এক পক্ষের মত, নীলাঞ্জনা নাকি বড্ড কন্ট্রোল ফ্রিক, তাই সম্পর্কের বাঁধন কাটতে বাধ্য হয়েছেন খাদান অভিনেতা যিশু। যদিও এই সময় মায়ের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে তার দুই মেয়ে সারা ও জারা। এমনকি সোশ্যাল মিডিয়ায় বাবাকে আনফলো করে দিয়েছেন দুজনে। 2004 সালে বিয়ে যিশু নীলাঞ্জনার। 22 বছর পর কি এবার তবে আইনিভাবেই পথ হলো একদম আলাদা? গত 2 বছর ধরে আলাদা থাকছেন যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মা। টলিউডের একসময়কার পাওয়ার কাপল যিশু ও নীলাঞ্জনার আলাদা হওয়ার খবর সামনে আসার পর অনেকেই অবাক হয়েছিলেন। মা অঞ্জনা ভৌমিকের চলে যাওয়া আর তারপরে স্বামী যিশু সেনগুপ্তের সঙ্গে দাম্পত্যে ভাঙন, সবটা মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন নীলাঞ্জনা। দুই মেয়ে সারা জারাকে আঁকড়ে জীবনে নতুন ইনিংস শুরু করেছেন। নিজের মতো করে প্রযোজনার কাজও সামাল দিচ্ছেন। শুক্রবার গভীর রাতে কৃতজ্ঞ চিত্তে সোশ্যাল মিডিয়ায় জানান দিলেন এক অধ্যায় সমাপ্তির কথা। আর তাতেই যিশুর সঙ্গে তার পাকাপাকিভাবে আইনি বিচ্ছেদের জল্পনায় ঘি পড়েছে। যদিও এই পোস্টে নীলাঞ্জনা তার ডিভোর্সের কথা সরাসরি উল্লেখ করেননি। তবে এই পোস্ট সামনে আসার পর নেট পাড়ার অনেকেই মনে করেছেন যে তারকা দম্পতির পাকাপাকিভাবে আইনি বিচ্ছেদ হয়তো হয়ে গিয়েছে। আর তাই নীলাঞ্জনার এই পোস্ট। 2024 সালে যিশু ও নীলাঞ্জনার সংসার ভাঙার নেপথ্যে অভিনেতার পরকীয়ার কথা শোনা গিয়েছিল। যদিও এই নিয়ে নীলাঞ্জনা বা যিশু কেউই মুখ খোলেননি প্রকাশ্যে। অভিনেতা থেকে আলাদা হওয়ার পর দুই মেয়েকে নিয়ে নীলাঞ্জনা এখন একাই থাকেন। মেয়েদের সঙ্গেও যিশুর সম্পর্ক নেই বললেই চলে। নীলাঞ্জনা নতুনভাবে তার প্রযোজনা সংস্থা শুরু করেছেন। তার নতুন প্রযোজনা সংস্থার নাম দুই মেয়ের নামে, নিনি চিনিস মাম্মাস প্রোডাকশন। আনন্দী সিরিয়াল দিয়েই নতুনভাবে প্রযোজনার কাজ শুরু করেন নীলাঞ্জনা শর্মা। শোনা যাচ্ছে শীঘ্রই নাকি এই সিরিয়াল বন্ধ হতে পারে। পরে ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, এই ধারাবাহিক বন্ধ হওয়ার জল্পনায় মন ভালো নেই প্রযোজক নীলাঞ্জনারও। ডিভোর্স নিয়ে প্রকাশ্যে মুখ না খুললেও কিছুদিন আগে সংবাদ মাধ্যমের সামনে নীলাঞ্জনাকে নিয়ে মন্তব্য করেছিলেন যিশু সেনগুপ্ত। বিচ্ছেদ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে যিশু বলেন, এটা নিয়ে আমি আগেও মুখ খুলিনি, সারা জীবন খুলব না। কারণ আমার ব্যক্তিগত কিছু কারণ আছে। অনেকের অনেক ধারণা রয়েছে,
তবে আমি একটা কথাই বলবো, বাইরে থেকে শুধু বইয়ের কভার দেখে বইটার বিচার করতে যাবেন না। তবে এমন কিছু মানুষ অবশ্যই আছেন যাদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করেছি। যতটা করা যায় ততটাই করেছি, না হলে তো পাগল হয়ে মারা যেতাম। তবে আমি তাঁদেরও বলে দিয়েছি, যদি তারা এটা নিয়ে বাইরে কথা বলেন তাহলে তাঁদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। যিশু আরও বলেন, দুটো মানুষ এক জায়গায় থাকতে পারছে না। ছোটবেলায় আমরা 3 বন্ধু বেস্ট ফ্রেন্ড ছিলাম। তার মধ্যে একজনের সঙ্গে আমার ঝগড়া হয়। তারপর তার আর আমার সেভাবে বন্ধুত্ব থাকলো না। তবে আমি আর আমার আরেক বন্ধু বেস্ট ফ্রেন্ড হয়েই থেকে গেলাম। তেমন আমরাও বন্ধু ছিলাম। এটা হতেই পারে একটা জায়গায় আমাদের মতের অমিল, মিল, শ্রদ্ধা, একসঙ্গে জীবনযাপন করা সবটাই একটা পয়েন্টে মনে হতেই পারে ঠিকভাবে হচ্ছে না। কিন্তু তার মানে এই নয় যে আমি ওর বিরুদ্ধে চলে যাব। আমি বিশ্বাস করি যদি কোনো সমস্যায় পড়ে আমি ওর পাশে থাকব। ইন্ডাস্ট্রির গুঞ্জন, কলকাতার বাইরে কাজ করতে করতে নতুন সম্পর্কে জড়িয়েছেন যিশু। সেই নতুন প্রেমিকা কোনো অভিনেত্রী নন, নিজের আত্মসহায়ক সিনাল সুরতির সঙ্গেই প্রেম করছেন যিশু। শুধু প্রেম নয়, স্টুডিও পাড়ার খবর, গুজরাতের এই কন্যার সঙ্গে নাকি মায়ানগরীতে এক প্রকার সংসার পেতেছেন অভিনেতা। অর্থাৎ মুম্বাইতে লিভ ইন করছেন যিশু সিনাল। কর্মসূত্রে প্রায় 5 বছর ধরে যিশুর সমস্ত কাজ সামলাচ্ছেন তিনি। যদিও এই বিষয়টি দুজনের কেউই নিশ্চিত করেননি কখনোই। তবে এই সম্পর্কের বিষয় অভিনেতার স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত টের পেতেই সংসার ভাঙে নাকি তাঁদের, এমনটাই খবর টলিউডের সূত্রে। এমনকি 2 মেয়ের সঙ্গেও সম্পর্কের তিক্ততা তৈরি হয়েছে যিশুর। এরপর টলিপাড়ায় ছড়িয়ে পড়ে নতুন গুজব, মা হতে চলেছে যিশু সহবাস সঙ্গী সিনাল। এই খবর ছড়িয়ে পড়তেই সরগরম হয়ে পড়েছিল স্টুডিও পাড়া। তবে পরে শোনা যায় যিশু বাবা হতে চলেছেন, এই গুঞ্জন নাকি ছিল পুরোটাই ভুয়ো। উল্টো শোনা যায় নীলাঞ্জনা নাকি প্রবল আধিপত্য চালাতেন যিশুর উপর, এবং দীর্ঘদিন ধরে সেই আচরণ সহ্য করতে করতে ক্রমশ মন বিষিয়ে উঠছিল যিশুর। ধীরে ধীরে তিনি দূরে সরে যাচ্ছিলেন নীলাঞ্জনার থেকে। দাম্পত্য কলহই নাকি এই বিচ্ছেদের আসল কারণ। প্রসঙ্গত 2004 সালের 4 মার্চ গাঁটছড়া বাঁধেন যিশু নীলাঞ্জনা। বিয়ের আগে প্রায় বছর 3 প্রেম করেছেন এই দম্পতি। 2001 সালে হিপিফুরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করতেন নীলাঞ্জনা। শোনা যায় মুম্বাই কাজ করার সময় থেকেই প্রেম দুজনের। বর্তমানে 2 মেয়ে সারা ও জারাকে নিয়ে নীলাঞ্জনার একার সংসার। জীবনের নানা ওঠানামার সাক্ষী থেকেছেন দুজনে। এখন বর্তমানে যিশু ও নীলাঞ্জনা দুজনে আলাদাই আছেন। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।